তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো এখন সন্ধে প্রায় ওই 9টা থেকে 9:30 মতন হবে। আর আজকে আমি ঘরের কাজ করতে বসেছি এখন। তো সন্ধ্যেবেলা দেখলাম ভীষণ পরিমাণে ঘরটা নোংরা হয়েছে, তাই ভাবছিলাম যে কখন পরিষ্কার করব। যেহেতু রাত হয়ে গেছে, তাহলে ভাবলাম যে আজকে কিন্তু চাদরটা চেঞ্জ করা যেতেই পারে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এমনি বিছানাপাতি ভীষণ পরিমাণে নোংরা হয়, তার ওপর আমার তো একদম ছোট্ট ছোট্ট ঘর, তার জন্য বিছানার ওপর বিশেষ করে একদম খুবই নোংরাপাতি হয়ে যায়। এই গুছোলে আবার অগোছালো হয়ে যায়, কিছু করার থাকে না। বাচ্চারা তো বাইরে কোথাও যেতে পারে না, ওরা ঘরের মধ্যেই খেলাধুলা করে, তার জন্য খুবই পরিমাণে নোংরা হয়। তো দেখো, আমি একটা কাঁচা বিছানার চাদর এখন বিছিয়ে নিচ্ছি। আর এখন যে বিছানার বেড কভারটা আর কি বিছানার উপরে দিলাম, ওইটা প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল। তো বেড কভারটা কিন্তু এখনও একটুও রং ওঠেনি। তো বাটি প্রিন্টের চাদর, আমি এই ঘরটা যখন নতুন পুজো করি তখন এই বেড কভারটা কিনেছিলাম, 450 টাকা করে নিয়েছিল। আর একটা বেড কভার এরকম 3টে কিনেছিলাম। তো একটারও রং ওঠেনি। খুব মানে চাদরগুলো খুব ভালো টিকসই আর কি। বাটিকের চাদর তো খুব টিকসই। আর এখনকার বাটিকের চাদরে যা দাম দাম বলে, আমি দেখি তো তো ভীষণ দাম বলে, কিন্তু এগুলো এতটা দাম নয়। অবশ্যই এগুলো সিঙ্গেল চাদরের কোনো কভার নেই। তো যাই হোক, এখন চেঞ্জ করে দিলাম। আর এই অনলাইন থেকে বালিশের মানে কভারগুলো কেনা হয়েছিল অনলাইনে, কিন্তু বালিশের কভারগুলো একদমই ভালো দেয়নি। তো মোটামুটি কোনো রকমের কাজ চালানোর মতন তো এসেছে। এখন তো ফেরতও দিইনি, তো যাই হোক ওইগুলোই পরিয়ে দিয়েছি। তো তারপরে দেখলাম যে গামলায় কিছু কাঁচা জামা কাপড় আছে, সেগুলো এখন ভাঁজ করব। প্রত্যেকদিন অনেক অনেক জামা কাপড় কাচা হয়, আর প্রত্যেকদিন এই সন্ধ্যেবেলার দিকে করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এক জায়গায় রেখে দিই আর ভাঁজ করে নিই রাতের দিক করে। তো এগুলো ভাঁজ করে জায়গাতে রেখে দেবো। আমাদের ডেলি পরার জামা কাপড়ই প্রত্যেক দিন অনেক 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 পরিমাণে কাচতে হয়। তো যাই হোক, সবগুলোই এখন হাতে কাচা হয়, এখনও মেশিন ব্যবহার করা হয়নি। তো মেশিন এখন আমার কেনাই হয়নি, রাখার জায়গা নেই। খুব ইচ্ছা করে একটা কাচার মেশিন কিনতে, কিন্তু এই যে রাখার জায়গা নেই আমাদের ঘরে। এত শর্ট জায়গা, এত ছোট্ট ছোট্ট জায়গা, এত ছোট্ট ছোট্ট ঘর, যার জন্য মানে সাজাবো যে সেই জিনিসটাই মাথার মধ্যে আসেনি, কোথায় কি করব। তো যাই হোক, দেখা যাক কবে কি হয়। আর এখন দেখো, ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু করে নিলাম। আর এতে করে তোমার ওই কি বলে ওটাতে করে, ওই জানি না ওটাকে কি বলে, ওটাতে করে আমি সমস্ত সব কিছু তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা বাইরে প্লাস্টিক আছে, তার মধ্যে ভরে রেখে দেবো। রাতে তো আর ফেলবো না, সেই সকালের দিকে করে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। তো যাই হোক, তারপরে এখন সব বাড়িঘর তো পরিষ্কার করে সুন্দর চকচকে করে নিয়েছি। তো এই চকচকে ভাবটা না থাকলে আমার যেন রান্নায় আবার এনার্জি আসে না। সকাল হোক বিকাল হোক যাই হোক, বাড়িঘর তো চকচকে থাকলে তবে কাজে একটু এনার্জি